আজ ৬ সেপ্টেম্বর। দিনটি শুধুই একটি তারিখ নয়, এটি স্মরণ করার দিন, শ্রদ্ধা জানানোর দিন। এই দিনে ১৯৯৬ সালে আমাদের ছেড়ে চিরতরে চলে যান বাংলা সিনেমার রাজপুত্র, স্টাইল আইকন সালমান শাহ। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন আজও এত বছর পরও তিনি অমর হয়ে আছেন দর্শকের হৃদয়ে? সালমান শাহ মানেই ফ্যাশনের এক নতুন ধারা। ৯০ দশকের বাংলা সিনেমায় যখন একঘেয়েমি চলছিল, তখন যেন ঝলের গতিতে এলো এক নতুন মুখ। তার চোখের চাহনি, পোশাক পরার স্টাইল, সংলাপ বলার ভঙ্গি সবকিছুই ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে। পরিচালক ছটকু আহমেদ বলেন, সালমানের মতো অভিনয় কে করে? তারুণ্য, উদ্দীপনা, সুব্যবহার সব মিলিয়ে এমন স্টাইলিশ আইকনকে কে ভোলে? প্রেম, প্রীতি আর ভালোবাসা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয়তার মধ্য গগনে থাকা সালমান শাহ হঠাৎই চলে গেলেন। তবে মৃত্যু কি তাকে থামাতে পেরেছে? কখনোই না। সহশিল্পী শাবনাজ বলেন, সালমানের কাজ দেখে মানুষের তৃপ্তি শেষ হয়নি। কোনো কিছু তৃপ্তির আগে ফুরিয়ে গেলে আকাঙ্ক্ষা থেকেই যায়। সালমানের ক্ষেত্রে সেই আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে। আজকের তরুণরাও সালমান শাহর ছবি দেখে মুগ্ধ হন, অথচ তারা কেউই সালমান শাহর জীবদ্দশায় জন্মায়নি। পরিচালক মতিন রহমান বলেন, আজ যারা সালমানের ফ্যান, তাদের অনেকেই সালমানের সময় জন্মায়নি, কিন্তু তবু তারা তাকে ভালোবাসে। এটা সত্যিই এক বিস্ময়। কেন তিনি আজও জীবন্ত? মতিন রহমান বলেন, তার হঠাৎ চলে যাওয়া দর্শকদের মনে এমন এক শূন্যতা তৈরি করেছে যেটা পূরণ হয়নি। ঠিক যেমন একটা অসাধারণ গল্প হঠাৎ শেষ হয়ে যায়, কিন্তু রেশটা থেকে যায়। সালমান শাহ ছিলেন না শুধুই একজন নায়ক, ছিলেন এক অনুভব, এক স্বপ্ন, এক আবেগের নাম। তিনি চলে গেছেন, কিন্তু তার আলো নেভেনি। হাজারো নায়ক এসেছেন, আসবেন, কিন্তু সালমান শাহর জায়গা একটাই, অপরিবর্তনীয়। আজ ৬ সেপ্টেম্বর আমরা তাকে স্মরণ করি, ভালোবাসি আর বলি, স্টাইল কিং সালমান, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন চিরকাল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্টে আপনার স্মৃতির সালমানকে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালমান শাহ আমাদের হৃদয়ে চিরজীবী।